সত্য কখনো বিলুপ্ত হয় না। সত্যর জন্ম সবসময় উদ্ভাসিত হওয়ার জন্য, আর মিথ্যার জন্ম বিলুপ্ত হওয়ার জন্য। সত্য সবসময় সামনে চলে আসবে, আপনি যতই ঢেকে রাখার চেষ্টা করুন। আর মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে, মানুষের মন থেকে হারিয়ে যাবে, মানুষের মন থেকে হারিয়ে যাবে, দুনিয়া থেকে মুছে যাবে মিথ্যা। এখন কি সত্য আর কি মিথ্যা বর্তমানে বাংলাদেশে বহুল আলোচিত। বর্তমানে ট্রেন্ডিং এ আছে ডাকসু নির্বাচন, ডাকসু রাকসু চাকসু নির্বাচন। তো ডাকসু নির্বাচনকে বন্ধ করার জন্য যে রিট করেছিল, দেখেন কি আশ্চর্যের বিষয় আর এবং কি হাস্যকর বিষয়। যারা রিট করেছে তারাই ভাষণ দিচ্ছে গলা লম্বা করে, 9 তারিখে নির্বাচন হতেই হবেই হবেই হবে, তাই না? এভাবে বলছিল না? এখন ওরা ভাবছিল যে আমরা ওই যে কথা আছে না, ধরি মাছ না ছুঁই পানি, মানে আমরা এভাবে আমাদের কার্যক্রম চালাবো যাতে বুঝতে না পারে, কিন্তু যখন দেখতে পাচ্ছে যে আমাদের ভরাডুবি, তখন নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করছে। এবং এই বানচালটা করার পিছনে যারা আছে তারা তো অবশ্যই দেশের ভালো কিছু চায় না। তারা এর আগেও চায়নি, এখনো চায় না। তারা অর্থ অর্থ শক্তি দিয়ে, বেশি শক্তি দিয়ে মানুষকে দমিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু আল্লাহর মার দুনিয়ার বার। আল্লাহ দেখেন কি এক দূত পাঠাইয়াছে। একটা কথা কি জানেন, একটা দল যখন, একটা সংগঠন, একটা দল যখন তৈরি করে কিংবা পরিচালিত করে, তাদের উচিত কি জানেন? তাদের উচিত আগে জামাত ইসলামকে দেখে শেখা, যে দলে কিভাবে মানুষ তৈরি করতে হয়, কিভাবে মহামানব তৈরি করতে হয়, কিভাবে এক একটা ট্যালেন্ট কিভাবে তৈরি করতে হয়। আধা ঘন্টার ভিতরেই জনাব শিশির মনির সাহেব সব বানচাল করে দিয়েছে। তাদের তাদের যে পরিকল্পনা, দাঁড়ালো কি? ডাকসু নির্বাচন 9 তারিখে হচ্ছে, এবং এই 9 তারিখে ডাকসু নির্বাচনে ইনশাআল্লাহ আমাদের দোয়া রইবে। দেশের মানুষ আগে এই ডাকসু নির্বাচনকে এত, মানে কেউ জানতোই না, এসব বিষয়ে বুঝতোই না, কিন্তু এখন বুঝতে শিখেছে। এখন আমরাই তো এর আগে কোনো সব চিন্তা ভাবনাই করিনি, কিন্তু এখন বুঝতে শিখেছি ডাকসু নির্বাচন একটা বাংলাদেশের, টোটাল বাংলাদেশের জন্য একটা বিশাল বড় ফ্যাক্ট। এবং এই নির্বাচনে ইনশাআল্লাহ সত্যর জয় হবে, সত্যর জয় হবে ইনশাআল্লাহ। এদের এই ছল চাতুরি, প্রোপাগান্ডা, এদের এই বিভিন্ন ট্যাগ লাগিয়ে বক্তৃতা দেয়া কোনো কাজেই আসলো না। কারণ আল্লাহ হচ্ছে মূল পরিকল্পনাকারী, আল্লাহ মহাপরিকল্পনাকারী এবং উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যেটা পরিকল্পনা করে তার বাইরে কোনো কিছুই চলে না। এটাই আল্লাহর পরিকল্পনা। ইনশাআল্লাহ 9 তারিখের পরে হয়তো ওরা শেষ কামড় দেওয়ার চেষ্টা করবে, এখনো করছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে যদি ওরা অসৎ কর্ম পন্থা অবলম্বন করে কোনো ক্ষতি করানোর চেষ্টা করে, তাহলে নির্বাচনে, ডাকসু নির্বাচনে সত্যর জয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।